আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা যা খাই সেটার সাথে আমাদের চিন্তাভাবনার কতটা গভীর একটা সম্পর্ক থাকতে পারে? কিছু খাবার আছে যা আমাদের ব্রেইন পাওয়ারকে একেবারে অন্য লেভেলে নিয়ে যেতে পারে, আবার কিছু খাবার অজান্তেই আমাদের ক্ষতি করে চলে। আজ আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করব। জানব কিভাবে সঠিক খাবার দিয়ে আমাদের মানসিক ক্ষমতাকে আরও ধারালো করে তোলা যায়। একবার শুধু নিজেকে প্রশ্ন করুন, আপনার প্লেটের খাবারটা কি আপনার মস্তিষ্ককে আরও শক্তিশালী করছে নাকি ধীরে ধীরে তার কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে? এই প্রশ্নের উত্তর জানাটা কিন্তু খুব জরুরি, কারণ এর উপরেই নির্ভর করে আমাদের সারাদিনের ফোকাস, মেজাজ আর কাজ করার ক্ষমতা। চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। প্রথমেই আমরা সেই সব খাবারগুলোকে চিনে নেব যেগুলো আমাদের অজান্তেই শত্রুর মতো কাজ করে, আমাদের চিন্তাভাবনা আর মন মেজাজ দুটোকেই নষ্ট করে দেয়। মেলবোর্ন ইউনিভার্সিটির প্রফেসর ফিলিস জ্যাকার একটা গবেষণা রীতিমতো অবিশ্বাস্য একটা সত্যি আমাদের সামনে এনেছে। তিনি দেখেছেন যেসব মায়েরা প্রেগন্যান্সির সময় জাঙ্ক ফুড বেশি খেয়েছেন তাদের বাচ্চারা হয়েছে অনেক বেশি অস্থির, খিটখিটে আর আক্রমণাত্মক। আর অন্যদিকে যারা তাজা প্রাকৃতিক খাবার খেয়েছেন তাদের সন্তানরা হয়েছে অনেক বেশি শান্ত আর সহযোগিতাপূর্ণ। তার মানে বুঝতেই পারছেন, খাবারের প্রভাব শুরু হয়ে যায় একেবারে জন্মের আগে থেকেই। কিন্তু এই প্রভাবটা কি শুধু গর্ভকালীন অবস্থায় সীমাবদ্ধ? একদমই না। এটা সরাসরি আমাদের স্মৃতিশক্তিকে প্রভাবিত করছে, ঠিক এই মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? প্রফেসর মার্গারেট মরিসের একটা পরীক্ষা ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তিনি একটা ইঁদুরকে আমাদের খুব পরিচিত জাঙ্ক ফুড, মানে ধরুন কেক, চিপস এসব খাওয়ান। এরপর তার খাঁচায় একটা নতুন জিনিস রাখেন। ইঁদুরটা স্বাভাবিকভাবেই খুব কৌতূহল নিয়ে সেটাকে পরোক্ষ করে। কিছুক্ষণ পর জিনিসটা শুধু একটু সরিয়ে রাখা হয়। আর জানেন কি হলো? ইঁদুরটা এমনভাবে ওটাকে আবার নতুন করে পরোক্ষ করতে শুরু করে যেন জীবনে প্রথমবার দেখছে। এর মানে তার শর্ট টার্ম মেমোরি বা স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর চিনির কথা যদি বলি, এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে বিজ্ঞানীরা এখন আলজাইমার রোগকে ব্রেনের ডায়াবেটিস নাম দিয়েছেন। কারণ অতিরিক্ত চিনি হজম করতে গিয়ে আমাদের মস্তিষ্কের অবস্থাও অনেকটা লিভারের মতোই খারাপ হয়ে যায়। কিন্তু এত সব শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ সমস্যার কথা তো অনেক হলো, তাই না? এবার চলুন সমাধানের দিকে তাকাই। আমাদের হাতেই এমন এক শক্তিশালী অস্ত্র আছে যা দিয়ে আমরা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। এই গোপন অস্ত্রের নাম হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটা এক ধরনের জরুরি ফ্যাট যা আমাদের মস্তিষ্কের মূল বিল্ডিং ব্লক বা গাঠনিক উপাদান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মস্তিষ্ক কিন্তু এটা নিজে থেকে তৈরি করতে পারে না, খাবারের মাধ্যমেই এর যোগান দিতে হয়। এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আমাদের মস্তিষ্কের যে গ্রে ম্যাটার তার প্রায় 90% কিন্তু ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি। তাই ভালো ফ্যাটকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাই হলো আমাদের মস্তিষ্কের আসল জ্বালানি। তাহলে এই জ্বালানি না পেলে কি হয়? ইউনিভার্সিটি অফ বোর্ডাওয়ের একটা গবেষণায় এটা খুব সুন্দরভাবে দেখিয়েছে যে ইঁদুরকে ওমেগা-3 দেয়া হয়নি, সেটি একটা আলোকিত খোলামেলা জায়গায় ঘোরার বদলে ভয়ে একটা অন্ধকার কোণায় গিয়ে লুকিয়েছিল। ওমেগা-3 এর অভাবে আমাদের মধ্যেও কিন্তু ঠিক একই রকম উদ্বেগ আর আত্মবিশ্বাসের অভাব তৈরি হতে পারে। তো এখন আমরা সেই পর্যায়ে চলে এসেছি যেখানে জ্ঞানকে কাজে লাগানোর সময়। কিভাবে আমরা আমাদের মস্তিষ্ককে আরও শক্তিশালী করে তুলতে পারি তার জন্য চলুন একটা পরিষ্কার কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলি। 30%। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন অন্তত 2 বাটি তাজা ফল আর সবজি খান, বয়স বাড়ার সাথে সাথে তাদের মানসিক ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে 38% কমে যায়। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা পার্থক্য। তাহলে বাজার করতে গেলে কি কি জিনিস ব্যাগে ভরতে হবে চলুন দেখে নিই। প্রথমে আছে তৈলাক্ত মাছ, যেমন ইলিশ বা ভেটকি, যেগুলো ওমেগা-3 দারুণ উৎস। এরপর আছে বাদাম, বিশেষ করে আখরোট, যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ডিম আমাদের মন মেজাজ আর স্মৃতি দুটোর জন্যই খুব ভালো। আর অবশ্যই প্রচুর পরিমাণে তাজা শাকসবজি আর ফল। খাবার অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেরা ফলাফল পেতে হলে আমাদের দেখতে হবে পুরো ছবিটা। একটি সামগ্রিক পরিবর্তনই কিন্তু আসল বদলটা আনবে।
এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। মস্তিষ্কের স্বাস্থ্য কিন্তু শুধু খাবারের ওপর নির্ভর করে না। সঠিক পুষ্টির সাথে ভালো ঘুম, নিয়মিত ব্যায়াম আর মানসিক চাপ নিয়ন্ত্রণ, এই 4টে স্তম্ভ মিলেই আমাদের মস্তিষ্ককে সেরা পারফর্ম করতে সাহায্য করে। তাহলে আমাদের দৈনন্দিন রুটিনে খুব সহজ কয়েকটা জিনিস যোগ করে নিলেই হয়, যেমন পর্যাপ্ত ঘুম, হাঁটা বা হালকা ব্যায়ামের মতো শারীরিক পরিশ্রম, প্রচুর পানি পান করা আর মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা। এই ছোট ছোট অভ্যাসগুলি কিন্তু একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। মনে রাখবেন, সবচেয়ে বড় কথাটা হলো এই অসাধারণ পরিবর্তনটা শুরু করার ক্ষমতা কিন্তু আপনার নিজের হাতেই। অপেক্ষা করার কোনো কারণ নেই। আপনার রূপান্তর আজ এই মুহূর্ত থেকে শুরু হতে পারে। তাহলে সব শেষে একটাই প্রশ্ন, আপনার মস্তিষ্ককে আরও শক্তিশালী করে তোলার জন্য আজ প্রথম কোন ইতিবাচক পদক্ষেপটি আপনি নিতে চলেছেন? সেটা কি এক মুঠো বাদাম খাওয়া, নাকি 10 মিনিটের জন্য মেডিটেশন করা? সিদ্ধান্ত আপনার, আজই শুরু করুন।